কয়দিন আর বাঁচবি রে যুবক? মা আছে সন্তান চলে যায়, বাবা আছে সন্তান চলে যায়, বড় ভাই আছে ছোট্ট ভাই চলে যায়। কোন দিন জানি তোমার আমার নাম মসজিদের মাইকে এলানো হয়ে যায় রে। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও যুবক বাবারা, এমন কোনদিন নাই বাসের নিচে লাশের খবর নাই। প্রতিদিন এলান হয়ে যায়, প্রতিদিন মানুষ কবরস্থানে ঢুকে যায় মুসলমান। হয়তো কোনদিন তোমার পৈতারিতে এলান হয়, কোনদিন হয়তো চুনারি বাজারের আশপাশে এলান হয়, আমবাগানে এলান হয়, ভগবান আম্বারে এলান হয়, লক্ষ্মীপুর এলান হয়, নলঙ্গা এলান হয়। মুসলমান প্রতিদিন এলান হয়, প্রতিদিন মানুষ কবরস্থানে চলে যায়। মুসলমান বন্ধু, কোন দিন জানি তোমার আমার নাম ওই মসজিদের মাইকে এলান হয়ে যায় রে মুসলমান। মুসলমান দুনিয়ার জমিনে আছো একটা, কিন্তু তোমার তরিকা ছিল। দাদা আছে, মা আছে, বাবা আছে, তারপর আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দুনিয়ার জমিনে দিচ্ছে, আমাদের সন্তান পাঠিয়ে দিল, কিন্তু যাওয়ার কোনো তেমন সিরিয়াল নাই। কথা কোন ঠিক না বেঠে? আমার মুসলমান বন্ধু, দুনিয়া জমিনের মধ্যে আজকে আছি, এমন মানুষ দেখা যায় ওই 10 বছরের সন্তান মারা যায়, 5 বছরের সন্তান মারা গেল, এমন করে করে মুসলমান একদিনের বাচ্চা মারা যায়, যায় কি যায় না? মুসলমান বন্ধু, কত বাবাকে দেখলাম, বাবা সন্তানের লাশ সামনে নিয়ে রে কান্না করে, চোখের পানি ফালায়, বক্ষ বিদেয়া বেদেয়া যায়, আর মন মানে না রে। মা চিৎকার মারে, বড় ভাই কান্না করে, দাদা কান্না করে, দাদা নাতির লাশ ঘাড়ে করে নিয়ে কবরস্থানে যায়। বড় ভাই ছোট্ট ভাইয়ের লাশ ঘাড়ে করে নিয়ে রে কবরস্থানে চলে গেল। কত মাকে দেখলাম রে মা, তুমিও কান করে শোনে নাও রে মা। কত মা সন্তানের লাশ দিয়ে রে কান্না করে। হাসপাতালের মধ্যে যদি যাও রে, হাসপাতালের মধ্যে কত কিছু দেখা যায়। হাসপাতালের মধ্যে দেখা গেল একজন মা এমন চিৎকার করতেছে রে, জিজ্ঞাসা করো কেন মা কান্না করে? মুসলমান মা সন্তানের জন্য যতটুকু কষ্ট করে রে, এই দুনিয়ার জমিনের মধ্যে মায়ের মতো কেউ কষ্টকারী দুনিয়ার জমিনের মধ্যে নাই। মা যেই অসহায় হয়ে সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্না করে রে, দুনিয়ার জমিনের মধ্যে এরকম কেউ নাই। স্বার্থপর সমস্ত মানুষ তোমার পিছনে চলাফেরা করে, কিন্তু মা বেস্বার্থে তোমার আমার পিছনে চলে। মুসলমান ওই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করেছিল, 10 মাস উপায় নিয়ে বেড়ায়, অন্য কারো বাড়িতে যায় না, অন্য কারো বাড়িতে খায় না। মা রাত্রিবেলা চলে যায়, মা কোনদিন ভালোভাবে খানা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। শুধু একটাই মনের মধ্যে আশা রে, সন্তান দুনিয়ার জমিনে আসবে, সন্তানের মুখের মা ডাক শুনব। মুসলমান ওই মা দুনিয়ার জমিনে আছে রে, সন্তান দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পর 1 ঘন্টা অন্তর মারা গেল। মা আর সহ্য করতে পারে না। মারে তোমাকে বলে যাই রে মা, দুনিয়ার থেকে চলে যাওয়ার তেমন কোনো সিরিয়াল নাই। মা আছে সন্তান চলে যায়, বাবা আছে সন্তান চলে যায়, বড় ভাই আছে ছোট্ট ভাই চলে যায়। কোন দিন জানি তোমার আমার নাম মসজিদের মাইকে এলানো হয়ে যায় রে। যখন এলানো হয়ে যাবে গো, কেউ যাবে গো বাজারে কাপড় আনার জন্য,
গাছটা কাটার জন্য। মুসলমান, বিশ্ব নবী আমার বলেন রে, ওই সময়টা আসার আগে রে আল্লাহর দরবারে তওবা করো, মাপ চাও, আল্লাহর কাছে মাপ নিয়ে গুনাহটা মাফ করে নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যাও। যদি গুনাহমুক্ত মালা জীবন নিয়ে রে আল্লাহর কাছে আসতে পারো, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে নবী নাই, এই জমিনের মধ্যে নবী নাই মালিক। নবী যদি দুনিয়ার জমিনে থাকতো গো আল্লাহ, আমরা নবীকে সঙ্গে করে নিয়ে তোমার দরবারে দোয়া করতাম। আল্লাহ গো, নবী নাই কিন্তু নবীর চাচা রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিন্দা আছে। মালিক, হযরতে আব্বাসকে সঙ্গে করে নিয়ে তোমার দরবারে দোয়া করতেছি গো আল্লাহ, হযরতে আব্বাসের উসিলায় তুমি দোয়াকে কবুল করো। হ্যাঁ মুসলমান, দোয়া কবুল হয়ে গেল। ওই যেইটা অসুবিধা ছিল আল্লাহ সুবিধা করে দিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই নাম্বারটা নবী আবার বলেন, কোন জিন্দা ওলিকে নিয়ে দোয়া করো। মুসলমান, ও যুবক ভাইরে, তোমার পা দুটো ধরে বলে যায়, এই দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা ওলি তোমার বলো তোমার মা ও তোমার বাবা। তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, নবী আমার জানায় দেন দুনিয়ার সমস্ত মানুষের দোয়া ঘুরে যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া সন্তানের জন্য করে না। এমনকি নবী আমার বলেন, মা বাবা যদি কবরে চলে যায় আর সন্তান যদি দুনিয়ার জমিন থেকে মা বাবার জন্য কোন ইসালে সওয়াব পাঠায়া দেয়, আর ওই কবর থেকে মা বাবা সন্তানের জন্য দোয়া করে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বাবার সামনে সন্তান দাঁড়ায় না, মাকে মা বলে ডাক দেয় না, বাবাকে বাবাও বলে ডাক দেয় না, মা বাবাকেও কোনো সময় সম্মান দেয় না। দুনিয়ার সমস্ত মানুষের খাবার ওই বাড়িতে হয়, কিন্তু মার এক মুষ্টি ভাতের ব্যবস্থা ওই বাড়িতে হয় না। দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধবকে চায়ের দোকানে ডাকিয়া বসিয়া বসিয়া চা খায়, বিরিয়ানি খায়, হোটেলে যায়, পিকনিক খায়, বিভিন্ন জায়গায় যায়, হাসির আড্ডা করে, বিভিন্ন খাসির মাংস খায়, কিন্তু ওই সন্তান নিজের বাপকে এক মুষ্টি ভাত দেয় না। মা বাবার ভাতটাই বেশি হয়ে যায়, মা বাবাকে ছেড়ে সন্তান আলাদা খায়। মুসলমান ইমানদার যুবক ভাই, পা দুটো গিয়ে দাও রে, পা দুটো ধরে বনে যায়। নবীজি আমার ডাক দিয়ে বলেন, উম্মতের দল, পৃথিবীর জমিনের বুকে তোমার উপর যদি তোমার মা বাবা রাজি হয়ে যায়, আমার আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবার মুসলমান বন্ধু, ও পর্দালের মা, দুনিয়ার জমিনের ভিতরে গুনাহ করেছো বন্ধু, এই গুনাহওয়ালা জীবন নিয়ে যাতে তুমি কবরে না যাও, গুনাহওয়ালা জীবন নিয়ে যদি যাও, আমার নবী জানায়া দেন কবরের আযাব উম্মত সহ্য করতে পারবে না। আমার মুসলমান বন্ধু, ও পর্দালির মা, গুনাহটা জিন্দা থাকতে মাফ করে নাও, কারণ মৌতের কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ জানায়া দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবাত্মা মরতেই হবে, প্রত্যেকটা মানুষেরও মরতে হবে। মুসলমান, কিন্তু কোন দিন কে মারা যাব জানা নাই।
হয়তো বলতে পারেন হুজুর আমরা জীবনের মধ্যে যতটুকু গুনাহ করেছি আমার আল্লাহ কি মাফ করবে? মুসলমান আমার আল্লাহ জানা দেয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুসলমান ইমানদার পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ নবীকে বলেন নবী গো আমার সমস্ত বান্দাদেরকে বলো যেই বান্দাগুলো গুনাহ করতে করতে জীবনকে ধ্বংস করে দিয়েছে, জীবনের উপর জুলুম করেছে, ওই বান্দাগুলো যাতে আমার কাছে মাফ চায়। আমার রহমত থেকে যেন বান্দা নৈরাশ হয় না, আমার রহমত থেকে যেন বান্দা নৈরাশ হয় না। আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবক বন্ধু, এই হাতের দ্বারাই কত গুনাহ করলি, পায়ের দ্বারাই কত গুনাহ করেছ রে, কানের দ্বারাই কত গুনাহ করলি, জবানের দ্বারাই কত গুনাহ করলি। এমন কোন রাত যায় না তোমার গুনায় গুনায় নাকি কাটাও না। প্রতিদিন তুমি নাকি কম্বলের তলায়, লেপের তলায়, প্রসবের তলায়, ওই কানের মধ্যে হেডফোন লাগায় রে, মোবাইলের মধ্যে তুমি খারাপ বস্তু দেখি দেখি তুমি গুনাহটা করলি, জীবনটা নষ্ট করে দিলি। যুবক পা দুটো আগিয়ে দাও, পা দুটো ধরে পড়ে যায়। তোমার মতো আমার মতো কত যুবক মারা গেল, কত যুবক কামের মধ্যে গিয়ে বিল্ডিং থেকে পড়ে মারা যায়, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কত যুবক মারা গেল ঘুমের অবস্থায়, ঘুমের ঘরে মারা গেল। মুসলমান বন্ধু ও পর্দার মা, এই জন্য এই সময়টা আসার আগে গো আল্লাহর দরবারে মাপ চাও। আল্লাহর দরবারে যদি মাপ চাইতে পারো, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তোমার এমন, আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। শুধু গুনাহ মাফ করা নয়, বিশ্ব নবী আমার বলেন গুনাহ মাফ করার লগে লগেই আমার আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত করে দেয়। মুসলমান এই জীবনের মধ্যে যত গুনাহ করেছো একটাবার তওবা করো। হয়তো বলতে পারেন হুজুর আপনি তো বললেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছে, নবী আবার কি বলেন? নবী বলেন বান্দারে ও উম্মতির দল তুমি গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করো। যখন বান্দা গুনাহ করার পর তওবা করে আমার আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়, তওবার লগে লগেই আবার নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহ কেমন করে মাফ করবে? হে মুসলমান জামানার পয়গম্বর ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঝড়ি বৃষ্টি আসমান থেকে পড়ে না, ঝড়ি বন্ধ হয়ে গেছে, পানি পড়া বন্ধ হয়ে গেছে, জমিনের মধ্যে কোনো ঘাস পালা লতা গাছ কিছু গজায় না। মুসলমান আমার এদিকেই যখন চৈত্র মাস শেষ হয়ে যায়, বৈশাখ মাসটা শুরু হয়ে যায়, যদি আসমান থেকে বৃষ্টি না হয় বলেন তো এই জমিনের মধ্যে কোনো ক্ষেত উৎপন্ন হয় ভাই? তখন এই হুজুর কোথায়? রাকিবুল ইসলাম সাহেব কোথায়? সোনালী মাদ্রাসার মুহতামিম কোথায়? সোনালী মাদ্রাসার তালিমাত হুজুর কোথায়? শাইখুল হাদিস সাহেব কোথায়? সবাইকে ডাকানো হয়, হুজুর আল্লাহর দরবারে একটু দোয়া করে আল্লাহ যেন একটু বৃষ্টির ফয়সালা করা যায়। মুসলমান ওই জামানার মধ্যে বৃষ্টি নাই, সমস্ত মানুষ মুসা নবীর কাছে চলে গেল। ও নবী গো, আল্লাহর দরবারে কি একটু দোয়া করা যাবে? আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ যেন বৃষ্টির ফয়সালাটা করা যায়। যদি বৃষ্টিটা না আসে এই জমিনের মধ্যে ঘাস পালা কিছু গাছাবে না,
ওই উট বকরি দুম্বা গুলো কি খেয়ে বাঁচবে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সময়ের ভিতরে হযরতে মূসা সমস্ত জনগণকে নিয়ে একটা ময়দানের মধ্যে চলে গেলেন। ময়দানের মধ্যে যাওয়ার পর আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করতেছেন, জানাইতেছেন, আল্লাহ ওগো দয়ার মালিক, দয়ার আল্লাহ, জমিনের মধ্যে তো কোনো বৃষ্টি নাই, পানি নাই গো আল্লাহ, তুমি একটু আমার দোয়াটা কবুল করে নাও, জমিনের মধ্যে বৃষ্টির ফয়সালাটা করে দাও। আল্লাহ ডাকে বলেন, মুসা, যেই জমিনের মানুষগুলোকে নিয়ে আমার কাছে দোয়া করেছো রে মুসা, এই জমিনের মধ্যে এমন একজন মানুষ আছে যেই মানুষটা জীবনের মধ্যে জেনা করেছে, গুনাহ করেছে রে মুসা, ওই মানুষটাকে মজমার থেকে বাহির করিয়া দাও, নইলে তোমার মজমার থেকে দোয়াটা কবুল হবে না। মুসলমান বন্ধু, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত নামাইলেন, জনগণকে ডাক দিলেন, জনগণ তোমরা শোনো, কে আছো এই মজমার মধ্যে গুনাহ করেছো, তুমি এই মজমার থেকে বাহির হয়ে যাও, তোমার জন্য আল্লাহ দোয়াটা কবুল করবে না। মুসলমান বন্ধু ও পর্দার রামা, ওই সময়ের ভিতরে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে চোখের পানি ফলায় রে, আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ মাবুদ, এই জীবনের মধ্যে আল্লাহ আমি যে গুনাহ করেছি তুমি সারা দুনিয়ার কোনো মানুষ জানে না। মাবুদ, এই জীবনের মধ্যে গুনাহ করেছি তুমি ছাড়া কেউ জানে না, এই মজমার মধ্যে যদি আমি দাঁড়ায় যাই, এই মজমার মানুষ আমাকে খারাপ বলবে, থুতু ফেলবে, আল্লাহ আমি মা বাবার কাছে কেমনে যাব, সন্তানের কাছে কেমনে যাব, আমি গুনাহগার হিসাবে পরিচয় হয়ে যাব। মাবুদ, মুসার তো রাগটা অনেক বেশি, আবার মুসা আমাকে টেনে দুই টুকরো করে দেবে, মুসার জমিনের মধ্যে একজন গুনাহগার আমি আছি। বন্ধুরে, ওই সময়ের ভিতরে আল্লাহর বান্দা চোখের পানি পালায় আল্লাহকে জানায়, আল্লাহ তুমি জানো তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ গো, জীবনের মধ্যে এইরকম গুনাহ আমি জীবনে করব না। মুসলমান কাঁদতে কাঁদতে রে চোখের পানি যখন পালা দেয়, আমার আল্লাহ ওই ব্যক্তির তওবাটা কবুল করে নাই, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে রে আসমান থেকে বৃষ্টির ফয়সালাটা করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হঠাৎ করে আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি পড়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো একটু আগে বললেন এই জায়গার মধ্যে একজন গুনাহগার মানুষ আছে, বাহিরে করে দাও, কিন্তু আল্লাহ গো এই মাঝমাঠ থেকে কোনো গুনাহগার বান্দা বাকিরা হয় নাই। মুসলমান বন্ধু, আল্লাহকে মুসা বলতেছেন, আল্লাহ আবার কেমন করে তুমি জমিনের মধ্যে বৃষ্টিটা নামায়া দিলে? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আমার বান্দা গুনাহ করার পর আমার বান্দা যদি আমার দরবারে তওবা করে মাপ চায়, আমি আল্লাহ আমার বান্দার চোখের পানিটা গোনার জন্য যদি চোখের পানি ফালায়, ওই চোখের পানিগুলো নাকের নিচে আসার আগে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান বন্ধু, একটা বার যদি আল্লাহ দরবারে তওবা করবো, এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, গুনার কথা স্মরণ করে আল্লাহর রহমতের দিকে তাকায়া আল্লাহকে যদি বলতে পারো, মাবুদ গো
এই গভীর রজনীতে জীবনের মধ্যে বহুত গুনাহ করেছি আল্লাহ। এই গভীর রজনীতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এই কলেমার বান্ধবেলা মনে পড়বে মরণ বেলা। এই কলেমার প্রেম থাকিলে কবর হবে উজালা, লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাই, তাহলে আমরা গুনাহ করব কি করব না? করব। গুনাহ করব, গুনাহ করব। গুনাহ করছি কি করি নাই? করছি কি করি নাই? গুনাহ কাই কাই করেন নাই? হাত তোলেন তো দেখি। সবাই গুনাহ করেছি। তার মানে আমরা খালি আপনারা একলাই না, আমিও গুনাহ করেছি। আমার গুনাহ সম্পর্কে যদি আমার মা জানতো, বাবা জানতো, আমাকে ঘরে জায়গা দিত না। আমার বিবি জানতো তো আমার বিবি আমার কাছে থাকতো না। আমার সন্তান জানতো তো আমার সন্তান আমাকে বাবা বলে ডাকতো না। আমার মুসলমান বন্ধু, এটা আল্লাহ পাকের বহুত বড় এক বান্দার উপর অনুদান, যার গুনাহ তার দিলের মধ্যেই আল্লাহ রেখে দেয়। বান্দা নেক কাজ করবেন। একটা কথা খেয়াল করেন, 10 বছর আগে কয় টাকা দান করছেন কারো কি মনে আছে? এই মসজিদে কয় টাকা দান করছেন কারো মনে আছে? ভাই আছে? কয় ওয়াক্ত নামাজ পড়ছি মনে আছে? কিন্তু এতটুকু খেয়াল করেন, 10 বছর আগে না, ছোট্টবেলায় কার আম চুরি করে খাইছেন মনে করেন, দেখেন মনে আসবে কি আসবে না? ধরে কোন আছে কি আছে না? কার বাজারে কার সাথে মিথ্যা কথা বলছে, কার সাথে খারাপ কাজ করছে, একটু ধ্যানটা লাগান, ওই গুনার কথা মনে পড়বে। কথা কোন ঠিক না ঠিক? কারণ কি আল্লাহ বলেন, বান্দা যতদিন মরিস নাই আর যতদিন তুই তওবা করিস নাই, ততদিন পর্যন্ত তোর গুনার কথা আমি মনে রাখি দেন, যাতে তুই গুনার কথা স্মরণ করে একটা আমি আল্লাহর দরবারে তওবা করতে পারিস। এই জন্য মুসলমান, সর্বপ্রথমে আল্লাহর কাছে যদি রিদামন্দি হাসিল করতে চাই, আল্লাহর কাছে যদি পছন্দনীয় বান্দা হইতে চাই, তাহলে 1 নম্বর আমলটা হলো তওবা করতে হবে। বান্দা যখন তওবা করে চোখের পানি আল্লাহর দরবারে ফেলায়, আল্লাহ বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ কাই কাই তওবা করব? 2 হাত তুলে আমার আল্লাহ দেখাই, 2 হাত তুলে আমার আল্লাহ দেখাই। আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আমাদের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও, আমাকে গুনাহ মুক্ত জীবন দান করো, হিদায়াতওয়ালা জিন্দেগি দান করো, রেজামন্দিওয়ালা জিন্দেগি দান করো। জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাই, আমার বন্ধু। তওবা 1 নম্বর আমল। যত বড় তুমি বুজুর্গ হইতে চাও, উলামায়ে কিরাম হোক, চাহে আওয়াম হোক, চাহে হাজী সাহেব হোক, যে তকবরে মানুষ হোক, 1 নম্বর তওবা, ইস্তিগফার। যে যত বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তার আল্লাহ পাক ওই বান্দাকে তত নিকটেই নিবে। ধরে পান সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি, তিনি একটা ওয়াকিয়া বয়ান করছেন। আমার বন্ধু, আমি ওয়াকিয়াটা বলতে চাচ্ছি না, আমি এতটুকু বলছি যে একজন লোকের সাথে তার দেখা হয়। লোকটা দেখে জবানের মধ্যে কি জানি বলতেছে, আর কাম করতেছে। তো যাই হোক, ওনাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি করো? বলছে যে আমি ইস্তেগফার করতেছি। কেন করো? বলছেন যে আমার মনের মধ্যে আমি 2টা বস্তুর জন্য ইস্তেগফার করি। 1 নম্বরটাই হলো, আল্লাহ আমি এই জন্য ইস্তেগফার করতেছি, আমার জীবনের মধ্যে
যত গুনাহ আছে, তবে এই জামানার যে তোমার ওলি বান্দা আছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কথা সবাই জানে, সবাই ওই জামানাও শুনছেন যে ইমাম মালিক নাকি তোমার পছন্দনীয় বান্দা। আল্লাহ তুমি একটা বার আমার এই ইস্তিগফারের জরিয়ায় আমার গুনাহকে মাফ করে দিয়ে তুমি ওই ওলির সঙ্গে আমার মুলাকাতটা করায় দিয়ে ধরে কোন সুবহানাল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই লোক জানে না ইনি ইমাম মালিক। তো যখন মুলাকাত হয়েছে, মুলাকাত হওয়ার পর মুসাফা হওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে বাবারে তুমি এতদিন পর্যন্ত যার জন্য আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ আমাকে তোমার এই কাছেই পৌঁছে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাই যদি তওবা করে ইস্তিগফার সর্বহালে সর্বসময় করি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শনের যদি আশা রাখি, আল্লাহ আমার জীবনের মধ্যে তুমি কি দেশ আর না দেশ আমি এতটুকু চাই না, আমি মরার আগে একটা বার নবীজির দিদার চাই। আল্লাহ ইস্তিগফারের জরিয়ায় ওই বান্দাকে নবীজির দিদার নসিব করে দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আওয়াজ করেন না কেন? আওয়াজ নাই কে? আমি বেশিক্ষণ সবাই আলোচনা করব না। তো আসল কথা হচ্ছে এই যে আলোচনাতে আপনারা যে কথা না কন, এটার মধ্যে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো একটাই, বহুক্ষণ থেকে বসে আছেন, হয়তো আপনারা মানে ঘুমও আসি গেছি, হয়তো বিরক্তও লাগছে। তো একটু মাঝের মধ্যে 2-4 মিনিটের ভিতরে আমি একটা খেলা আপনাদেরকে দিতে চাই। এই খেলাটা খেলবেন, খেলবেন ইনশাআল্লাহ। প্রতিযোগিতা, এটা ইসলামিক প্রতিযোগিতা হবে, অন্য কিছু নয়। দুনিয়ার খেলায় তো পুরা লাফায়, যুবক ভাইরাও লাফায়, বুড়ারাও লাফায়। এক জায়গায় দেখছি যে দৌড়াদৌড়ি দিছে, বুড়া দৌড়াইতে পারে না, গড্ডি পড়ে তাও দৌড়ায়। আসলে না হয় না, এমন খেলা হয় না? হাঁটিটুক খেলা, এই যে গেল হাঁটিটুক খেলার সময় আয় রে দেখি বিয়ে হওয়া আর অবিয়ে হওয়া, এই যে দোড়া পাচ্ছে। বিয়ে হওয়া তো বুড়া হয়েছে তাও ওই হয়, পড়ার সাথে পরিচয় তাও হয়। কি খেলায় নাই? আপনাদের এদিকে হয়তো না খেলায়, আমার ধুবড়ির ওদিকে খুব খেলায়। তো যাই হোক, এই জন্য আমি একটা খেলা, এইটার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই খেলাটা হলো একটা তাকবীরের খেলা। হোক যেই বুড়া মানুষ এতক্ষণ তাকবীর দিলেন, বুড়া মানুষ দিছে না চেংড়া মানুষ দিছে, দেখা জরুরি আছে না নাই? আছে না নাই? খেলাইবেন ইনশাআল্লাহ। তাকবীরটা 2টা তাকবীর হবে, একটা হবে বিয়ে হওয়া আর একটা হবে অবিয়ে হওয়া। রাজি আছেন না নাই? রাজি আছেন ইনশাআল্লাহ? বিয়ে হওয়া গেলে রাজি আছেন, অবিয়ে গেলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে একটা কথা হল, বিয়ে হওয়া গেলে কিন্তু আগে হবে নাকি? তাকবীরটা এরা আগে দিবে, অবিয়ে হওয়া লাগলে পাশে দিবে। কথা বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? প্রথমে বিবাহ লাগি দিবেন, তারপরে অবিবাহিত গুলো দিবেন। তবে বিবাহিত যারা আছেন তারা যে আগে দিবেন, মুরব্বী বাবা যারা আছেন আপনারা কিন্তু পরে হুঁশিয়ার থাকবেন, আপনারা কিন্তু দিবেন না নাকি? তাহলে বিয়ে হওয়া গেলে একটা তাকবীর লাগান তো, নারে তাকবীর। আছে জোর আছে কিছু, এমনি হাড়ির খেলা খেলা এবার জোর আছে, এলা অবিয়ে গেলে দিবেন নাকি ইনশাআল্লাহ? নারে তাকবীর। কিন্তু মাঝের মধ্যে একজন চাচা দেখা গেল, ওই চাচা কিন্তু তাকবীর দিছি। আচ্ছা চাচা কি বিয়ে করবে চাই নাকি? আরো তোমরা অবিয়েলার সাথে তাকবীর দেন। যাই হোক, মালের মধ্যে যদি থাকে হাইসিয়াত, মালের মধ্যে হাইসিয়াত থাকলে 4 জন বিবি রাখা জায়েজ আছে। আমরা চাচাকে অর্ডার দিলাম, যদি মালের মধ্যে হাইসিয়াত আছে, বিবিকে রাখার হাইসিয়াত আছে, আপনারা আর একটা করেন দেখি ইনশাআল্লাহ। দিলাম, এটাও অর্ডার দিলাম। তো যাই হোক আমার ভাই আমার বন্ধু, সর্বপ্রথম একটা আমল আমি কি বললাম? 1 নম্বর আমল কি? আল্লাহর কাছে রেজামন্দি হাসিল করার জন্য 1 নম্বর গুনাহমুক্ত জিন্দেগি, তার জন্য তওবা ইস্তিগফার করতে হবে। কর্ম আল্লাহ কবুল করুন। 2 নম্বর আমল হলো ওয়াসিলা। বিশ্বনবী বলেন আল্লাহর কাছে যদি তুমি রেজামন্দি হাসিল করতে চাও তাহলে তুমি ওয়াসিলা তলব করো। আল্লাহ বয়ান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। নারে তাকবীর। আমার মুসলমান বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ
আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাও, দুনিয়া আখিরাতের যদি কামিয়াবি বান্দা তুমি চাও, তাহলে বান্দা এক নাম্বার তুমি আমি আল্লাহকে তোমার দিলের মধ্যে রাখো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পর বান্দা তুমি 2 নাম্বার ওয়াসিলা তলব করো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওয়াসিলা আমার আল্লাহ বয়ান করলেন, বান্দা ওয়াজাহিদু ফি সাবিলিহি, তুমি আল্লাহর রাস্তায় মুজাহাদা করো। এ মুসলমান বন্ধু, মুজাহাদা কিসের দ্বারাই করবেন? যার মাল আছে মালের দ্বারা মুজাহাদা করো, জান আছে জানের দ্বারা মুজাহাদা করো, আওয়াজ আছে আওয়াজের দ্বারা মুজাহাদা করো, শরীর আছে শরীরের দ্বারা মুজাহাদা করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাসাজিদ জামে মসজিদ, এই জামে মসজিদ বানাটাও মুজাহাদা, মাদারিসে কওমিয়া বানা মুজাহাদা, ঈদগাহ ময়দান বানাবেন মুজাহাদা, একটা কবরস্থান বানাবেন মুজাহাদা, ধর্মীয় জলসা বানাবেন মুজাহাদা, মাদ্রাসায় পড়াবেন মুজাহাদা, মাদ্রাসায় পড়াবেন মুজাহাদা। মুসলমান বন্ধু, ও পর্দার মা, নবী আমার জানায় দেয় তোমার জিন্দেগির নেক আমলের উপর তুমি ভরসা করিও না, কিন্তু আল্লাহর দরবারে যদি দোয়া কবুল করাইতে চাও মুসলমান, 3টা তকবায় আল্লাহর দরবারে দোয়া করবি। 1 নম্বর নবীজি আমার বলেন ওয়াসিলাতুন নবী, আমি নবী নিজেই ওয়াসিলা, আমাকে নিয়ে তুমি আল্লাহর দরবারে দোয়া করো। যদি তুমি আমাকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে পারো, আমার আল্লাহ তোমার দোয়া কি কবুল করে নিবে, তোমার নেক আমলগুলো আল্লাহ কবুল করে নিবে। 2 নম্বর বিশ্ব নবী আমার বলেন কোন জিন্দা ওলিকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার মা, জিন্দা ওলিকে নিয়ে দোয়া করবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বলেছেন, সাহাবায়ে আজমাইন আমল করলেন কেমন আমল? হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম হযরতে ওমর এক সময়ের মধ্যে কিসের জানি মদিনায় প্রয়োজন হয়ে গেল, আল্লাহর দরবারে দোয়া করবে গো। ওই দোয়া করার জন্য মুসলমান হযরতে ওমর হযরতে আব্বাসকে সঙ্গে করে নিয়ে একটা মদিনার পাহাড়ের দিকে বসে গেলেন। মদিনার পাহাড়ের দিকে দাঁড়ায়া আল্লাহর দরবারে হাত দুখানি তুলে দোয়া করতেছেন। মাবুদ, এমন কোনদিন নাই বাসের নিচে লাশের খবর নাই, প্রতিদিন এলান হয়ে যায়, প্রতিদিন মানুষ কবরস্থানে ঢুকে যায়। মুসলমান, হয়তো কোনদিন তোমার পৈতারিতে এলান হয়, কোনদিন হয়তো চুনারি বাজারের আশপাশে এলান হয়, আমবাগানে এলান হয়, ভগবান আম্বারি এলান হয়, লক্ষ্মীপুর এলান হয়, নলঙ্গা এলান হয়। মুসলমান, প্রতিদিন এলান হয়, প্রতিদিন মানুষ কবরস্থানে চলে যায়। মুসলমান বন্ধু, কোন দিন জানি তোমার আমার নাম ওই মসজিদের মাইকে এলান হয়ে যায় রে মুসলমান। মুসলমান, দুনিয়ার জমিনে আছো একটা, কিন্তু তোমার তরিকা ছিল, দাদা আছে, মা আছে, বাবা আছে, তারপর আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দুনিয়ার জমিনে দিছে, আমাদের সন্তান পাঠিয়ে দিল, কিন্তু যাওয়ার কোনো তেমন সিরিয়াল নাই। কথা কোন ঠিক না বেঠে? আমার মুসলমান বন্ধু, দুনিয়া জমিনের মধ্যে আজকে আছি, এমন মানুষ দেখা যায় ওই 10 বছরের সন্তান মারা যায়, 5 বছরের সন্তান মারা গেল, এমন করে করে মুসলমান একদিনের বাচ্চা মারা যায়, যায় কি যায় না? মুসলমান বন্ধু, কত বাবাকে দেখলাম, বাবা সন্তানের লাশ সামনে নিয়ে রে কান্না করে, চোখের পানি ফলায়, বক্ষ বিদেয়া বেঁধে দেয়, আর মন মানে না রে। মা চিৎকার মারে, বড় ভাই কান্না করে, দাদা কান্না করে, দাদা নাতির লাশ ঘাড়ে করে নিয়ে কবরস্থানে যায়। বড় ভাই ছোট্ট ভাইয়ের লাশ ঘাড়ে করে নিয়ে রে
দেখলাম রে মা, তুমিও কান করে শোনে নাও রে মা, কত মা সন্তানের লাশ দিয়ে রে কান্না করে। হাসপাতালের মধ্যে যদি যাও রে, হাসপাতালের মধ্যে কত কিছু দেখা যায়। হাসপাতালের মধ্যে দেখা গেল একজন মা এমন চিৎকার করতেছে রে, জিজ্ঞাসা করো কেন মা কান্না করে? মুসলমান, মা সন্তানের জন্য যতটুকু কষ্ট করে রে, এই দুনিয়ার জমিনের মধ্যে মায়ের মতো কেউ কষ্টকারী দুনিয়ার জমিনের মধ্যে নাই। মা যেই অসহায় হয়ে সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্না করে রে, দুনিয়ার জমিনের মধ্যে এরকম কেউ নাই। স্বার্থপর সমস্ত মানুষ তোমার পিছনে চলাফেরা করে, কিন্তু মা বেস্বার্থে তোমার আমার পিছনে চলে। মুসলমান, ওই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করেছিল। 10 মাস উপায় নিয়ে বেড়ায়, অন্য কারো বাড়িতে যায় না, অন্য কারো বাড়িতে খায় না। মা রাত্রিবেলা চলে যায়, মা কোনদিন ভালোভাবে খানা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। শুধু একটাই মনের মধ্যে আশা রে, সন্তান দুনিয়ার জমিনে আসবে, সন্তানের মুখের মা ডাক শুনবো। মুসলমান, ওই মা দুনিয়ার জমিনে আছে রে, সন্তান দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পর 1 ঘন্টা অন্তর মারা গেল। মা আর সহ্য করতে পারে না। মারে তোমাকে বলে যাই রে মা, দুনিয়ার থেকে চলে যাওয়ার তেমন কোনো সিরিয়াল নাই। মা আছে, সন্তান চলে যায়, বাবা আছে, সন্তান চলে যায়, বড় ভাই আছে, ছোট্ট ভাই চলে যায়। কোন দিন জানি তোমার আমার নাম মসজিদের মাইকে এলানো হয়ে যায় রে। যখন এলানো হয়ে যাবে গো, কেউ যাবে গো বাজারে কাপড় আনার জন্য, কেউ যাবে গাছতলায় কবরটা খনন করার জন্য, কেউ যাবে রে ওই বাসের তলায় বাসটা কাটার জন্য। মুসলমান, বিশ্ব নবী আমার বলেন রে, ওই সময়টা আসার আগে রে আল্লাহর দরবারে তওবা করো, মাপ চাও, আল্লাহর কাছে মাপ নিয়ে গুনাহটা মাফ করে নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যাও। যদি গুনাহমুক্ত মালা জীবন নিয়ে রে আল্লাহর কাছে আসতে পারো, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে নবী নাই, এই জমিনের মধ্যে নবী নাই। মালিক, নবী যদি দুনিয়ার জমিনে থাকতো গো আল্লাহ, আমরা নবীকে সঙ্গে করে নিয়ে তোমার দরবারে দোয়া করতাম। আল্লাহ গো, নবী নাই, কিন্তু নবীর চাচা রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিন্দা আছে। মালিক, হযরতে আব্বাসকে সঙ্গে করে নিয়ে তোমার দরবারে দোয়া করতেছি গো আল্লাহ, হযরতে আব্বাসের উসিলায় তুমি দোয়াকে কবুল করো। দোয়া কবুল হয়ে গেল। ওই যেইটা অসুবিধা ছিল আল্লাহ সুবিধা করে দিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই নাম্বারটা নবী আবার বলেন, কোন জিন্দা ওলিকে নিয়ে দোয়া করো। মুসলমান, ও যুবক ভাইরে, তোমার পা দুটো ধরে বলে যায়, এই দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা ওলি তোমার বলো, তোমার মা ও তোমার বাবা। তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, নবী আমার জানায় দেন, দুনিয়ার সমস্ত মানুষের দোয়া ঘুরে যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া
সন্তানের জন্য করে না। এমনকি নবী আমার বলেন, মা বাবা যদি কবরে চলে যায় আর সন্তান যদি দুনিয়ার জমিন থেকে মা বাবার জন্য কোন ইসালে সওয়াব পাঠায়া দেয় আর ওই কবর থেকে মা বাবা সন্তানের জন্য দোয়া করে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে হাজার হাজার পীরের মুনাকাত হয়, হাজার হাজার পীরের সামনে যায় আর ওই মা বাবার সামনে সন্তান দাঁড়ায় না, মাকে মা বলে ডাক দেয় না, বাবাকে বাবাও বলে ডাক দেয় না, মা বাবাকেও কোনো সময় সম্মান দেয় না। দুনিয়ার সমস্ত মানুষের খাবার ওই বাড়িতে হয়, কিন্তু মার এক মুষ্টি ভাতের ব্যবস্থা ওই বাড়িতে হয় না। দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধবকে চায়ের দোকানে ডাকিয়া ডাকিয়া বসিয়া বসিয়া চা খায়, বিরিয়ানি খায়, হোটেলে যায়, পিকনিক খায়, বিভিন্ন জায়গায় যায়, হাসির আড্ডা করে, বিভিন্ন খাসির মাংস খায়, কিন্তু ওই সন্তান নিজের বাপকে এক মুষ্টি ভাত দেয় না। মা বাবার ভাতটাই বেশি হয়ে যায়, মা বাবাকে ছেড়ে সন্তান আলাদা খায়। মুসলমান ইমানদার যুবক ভাই, পা দুটো গিয়ে দাও রে, পা দুটো ধরে বনে যায়। নবীজি আমার ডাক দিয়ে বলেন, উম্মতির দল, পৃথিবীর জমিনের বুকে তোমার উপর যদি তোমার মা বাবা রাজি হয়ে যায়, আমার আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি হয়ে যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু যুবক ভাই, একটা বার আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ আমার মা বাবার সাথে যতটুকু ব্যবহার করেছি আল্লাহ খারাপ ব্যবহার তুমি মাফ করে দাও, আগামী থেকে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। নবী আমার জানায়া দেয়, মুসলমান এক সময়ের মধ্যে নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, একজন বৃদ্ধা মানুষ, একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর সামনে গিয়ে হাজির হয়ে গেল। নবী আমার চাদর খালি এইরকম করে বিছিয়ে জমিনের মধ্যে বিছায়া দিলে আর ওই বৃদ্ধা মহিলাটা চাদরের উপরে বসে গেল। কানটা করে শোনে না রে, তাদের মা ছেড়ে যার মা নাই সে জানে মায়ের কি ব্যথা, বাবা হারা কি ব্যথা। মা বাবা যার নাই রে, ঘরের মধ্যে যখন যায় মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কবরের পাশে যায় বাবার কথাও মনে পড়ে যায়। কিন্তু যারা মা বাবা আছে সে আমরা এইটা বুঝতেছি না রে যুবক। মুসলমান নবী আমার চাদর বিছায়া দিলে আর বৃদ্ধা মানুষটা চাদরের উপরে বসে গেল। যখন বসে যায় রে, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আবু বকর রানী সাহাবায়ে আজমাইন হাজির ছিলেন। হযরতে উমর রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পরে নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, বিশ্ব নবী গো, আপনার এই চাদর মুবারককে আমরা সম্মান করি, মহব্বত করি। আপনি যখন কোন জায়গায় চলে যান এই চাদরটা আমরা বুকের মধ্যে আমরা ধারণ করি। নবী গো, নবী গো, আপনি যেই চাদরটা বিছিয়ে দিলেন কোন জায়গায় অপরিচিত মহিলা বসে গেল, এই মহিলাটার কি এমন সাহস হয়ে গেল? নবী ডাক দিয়ে বলেন, এই মহিলাকে জানো রে জমিনের মধ্যে আসার আগে রে, আমি মোহাম্মদ জমিনের মধ্যে আসার আগে মায়ের উদরে থাকার সময় আমার বাবা ইন্তেকাল করে নিল। এই চোখের মধ্যে সমস্ত সন্তান সমস্ত বাবার চেহারা দেখে, সমস্ত সন্তান বাবার কোলে ওঠে রে, কিন্তু আমি মোহাম্মদের কপালে বলো না, বাবার কপালে ওঠা রে, বাবার কোলে ওঠা, বাবার সামনে দাঁড়ানো আমার চোখে আরো গলো না, ভাগ্যে গলো না, বাবাকে চেহারাটা দেখি। এবার কিছুদিন যাওয়ার পর একটু বড় হয়ে গেল, শৈশবে আমার মা ইন্তেকাল করে গেল। ওই
ওই শৈশব থেকে যেই মানুষটা, যেই মহিলাটা আমাকে এত বড় মানুষ করিয়েছে রে, তার আমার জন্য কত কষ্ট সহ্য করেছে রে, কত মানুষের কথা শুনেছে রে, ওই মহিলাটাই হলো আমার দুধ মাখানি মা, ইনি বলেন আমার মা। মায়ের যেদিন আছে রে, শরীরের চামড়া যদি কেটে রে, জুতা বানায় মায়ের পায়ে পায়ের মধ্যে তুমি দাও, তবু কোনো সময় মায়ের ঋণ শোধ হবে না। আমার মুসলমান বন্ধু, ওই মাকে কেমনে করে তা করে, যেই মাকে সঙ্গে করে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। নবী আমার জানা দেন সাহাবাত ভাইন তোমরা শোনো রে, দুনিয়ার জমিনের মধ্যে 4টা বস্তু এমন আছে, ওই 4টা বস্তু বান্দা যতবার তাকাবে আমার আল্লাহ ততবার তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেবে। চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل, আর যেই কাবা শরীফ বাইতুল্লাহ আল্লাহর ঘর যেটা হযরতে ইসমাঈল ও হযরতে ইব্রাহিম মিলে বানিয়েছে, ওই আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ যতবার মানুষ দেখবে ততবার তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 2 নাম্বার বিশ্বনবী আমার বলেন রে, আল কোরআন কিতাবুল্লাহ, আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর বাণী, কোরআন আল্লাহর কথা। আমার উম্মতির মধ্যে যদি কেউ রে ওই কোরআনটা যদি পড়ে রে, কোরআনটা যদি দেখে, কোরআনটাকে যদি মহব্বত করে, যতবার কোরআন পড়বে রে, যতটা হরফ পড়বে রে, নবী জানা দেন প্রতিটা হরফের বিনিময় 10টা করে নেকি তার আমলনামার মধ্যে দেওয়া হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 3 নাম্বার নবী আমার জানা দেন, 3 নাম্বার হলো যদি কোনো সন্তান তার মা বাবার মুখটা একবার করে দেখে, যদি মায়ের মুখ তাকায় রে, বাবার মুখ তাকায়, এইটা আমার মায়ের মুখ, এইটা আমার বাবার মুখ, বাবা বাবা বলে যদি ডাক দেয় আব্বা ও মা, যদি ডাক দিয়ে চেহারাটা দিয়ে যদি দেখে, নবী আমার বলেন যতবার দেখবে রে ততবার তার আমলনামার মধ্যে একটা করে কবুল হজের সওয়াব দেওয়া হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার যুবক ভাইরা ওই মা বাবার কোনো খেয়াল নাই, বিদেশে চলে যায়, ওই বাড়িতে প্রতিদিন 24 ঘন্টা ফোনের মধ্যে ব্যস্ত থাকে, টিভির সঙ্গে কথা কয়, বাচ্চার সঙ্গে কথা কয় রে, কিন্তু মার সঙ্গে কথা বলে না। এ যুবক, মা কত কষ্ট করে মানুষ করেছে, বাবা কত কষ্ট করে মানুষ করেছে, পৃথিবীর জমিনের একটা বাস্তব ঘটনা এসে গেল, মনে পড়ে গেল রে মুসলমান। একজন সন্তান ছোট্ট ছিলি, ছোট্ট অবস্থায় বাবাটা ইন্তেকাল করে নেয়, বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায়, ওই সন্তানটাকে মা এমন ভাবে মানুষ করেছে রে, মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানটাকে লেখাপড়া করাইছে, লেখাপড়া করানোর পর সেকেন্ডারি পরীক্ষা দিবে, পয়সা নাই, এডমিশনের ফিস নাই, ফর্ম ফিল আপের ফিস নাই। মাকে বলে মা মনে হয় আমার আর কোনোদিন স্কুল যাওয়া হবে না। মা ডাক দিয়ে বলে সন্তান কেন রে, তুমি কি জন্য বলো রে, কেন তুমি বলো সন্তান কি জন্য তোমার স্কুলে যাওয়া হবে না? সন্তান ডাক দিয়ে বলেন মা আমি আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, মা গো তুমি ছোট্ট থেকে বহুত কষ্ট করে মা তুমি আমাকে মানুষ করিয়েছ, মা
এতদিন পর্যন্ত অল্প খরচে আমার চলতো, কিন্তু হাই সেকেন্ডারি অ্যাপ্লাই করতে হয়, ফর্ম ফিল আপটা করতে হয়, 5,000 টাকার প্রয়োজন হয়ে গেল। মুসলমান, মার মন কোনো সময় মানে না রে, মা কোনো সময় সন্তানের দুঃখ সহ্য করতে পারে না। মা ওই চোখের পানি পালায়া পালায়া রে, চোখের পানি পালায়া পালায়া ঘরের থেকে চাউল বাইর করে দিল, পয়সা বাহির করে দিল। সন্তান ডাক দিয়ে বলেন, মা তুমি এইগুলো কোথায় পেয়েছো? এতদিন তো দেখি নাই মা। মা ডাক দিয়ে বলে, সন্তান প্রতিদিন যদি 1 কেজি চাউল লাগে রে, আমি 1/2 কেজি চাউল তোমার জন্য রেঁধেছি, আর 1/2 কেজি চাউল তোমার ভবিষ্যতের জন্য জমা রাখিয়াছি। এ মুসলমান, এইটাই হলো মা। মা তো মায়ে হতে হ্যাঁ, মা তো মাহি হতা হ্যাঁ। মা এমন রে, মা শব্দটা এত মধুর, যত কষ্ট পড়ুক না কেন একটা বার যদি মা বলে ডাক দাও, কষ্টটা নিবারণ হয়ে যায়। মা এমন একটা বস্তু রে, মায়ের জিন্দগিতে যত কষ্ট হোক না কেন, সন্তান যখন মা বলে ডাক দেয় রে, তখন মাও শান্ত হয়ে যায়। এ যুবক, যাদের সন্তান আছে একটা বার খেয়াল করে দেখবেন, সন্তান যখন তোমাকে ডাক দিবে, সামনে দাঁড়াইবে, তখন দেখবেন কেমন একটা শান্তি অনুভব হয়ে যায়। মুসলমান, ওই সন্তানকে যখন সমস্ত কিছু বাহির করে টাকা জোগাড় করে দিল, সন্তান হাই সেকেন্ডারি মেট্রিক পাস করলো, মুসলমান পত্রিকার মধ্যে খবরটা পেয়েছেন রে মুসলমান, 2 বছর আগের ঘটনা, এইটা বেশি দিনের নয়। ওই সন্তান চাকরি হয়ে গেল। মা ডাক দিয়ে বলে, বাবা রে আমি বৃদ্ধা হয়ে গেলাম, তোমার চাকরিটা হয়ে গেল, এবার একটা বউয়ের ব্যবস্থা করো রে বাবা। সন্তান একটা বউ, ভালো বউ দেখে বিবাহ করলো। কিছুদিন যাওয়ার পর মুসলমান যুবক, বউয়ের কথাই তুমি পাগল হয়ে গেলি, ওই মায়ের খবরটা আর তুমি রাখলি না। প্রতিদিন মায়ের সাথে ঝগড়া করে, সন্তান যখন এই অফিস থেকে বাড়িতে আসে রে, ওই মার কথা সমস্ত সন্তানকে তার বিবি জানায় দেয় যে তোমার মা আমাকে প্রতিদিন মারে, তোমার মা আমাকে প্রতিদিন গালিগালাজ করে রে। মা তোমাকে বলি রে মা, একজন সন্তানের মার বুক থেকে সন্তানকে তুমি খালি করিও না রে মা। এ মা, তুমি একজন সন্তানের মা রে, তোমার সন্তানটা যদি 1 ঘন্টা না থাকে তুমি তো সহ্য করতে পারো না, আর তোমার স্বামীটাকে তার মা থেকে তুমি আলাদা করে দিলি, কোন সবাই কি তুমি ভেবে চলে মা? ও বন্ধু, এমন করে প্রতিদিন শোনার পর মায়ের ঘরে রাতের বেলায় চলে আসে। মা খাইলো কি খাইলো না কোনোদিন খবর নেয় না, মায়ের কোনোদিন খবর নেয় না। মায়ের গায়ে কাপড় আছে কি সেটাও খবর নেয় না। ঠান্ডার দিন, ঠান্ডার মৌসুম চলে যায় রে, ঘরের মধ্যে টোপায় টোপায় শীত পড়ে, মায়ের গায়ের মধ্যে কোনো কম্বল নাই, ভালো কোনো সোয়েটার নাই। মা পুরা খেতাগুলো গায়ে দিয়ে দিয়ে ঘুমিয়ে যায়। ওই মাকে প্রতিদিন সন্তান গিয়ে বলে, মা আর জীবনে আমার বউয়ের সাথে কথা বলবি না। এ বন্ধু, একজন সন্তান বাবা করা সন্তান কেমন করে মানুষ হয় সেটাও জানে। এমন করে 2-4 দিন বলার পর আবার বউ এমন করে রাগান্বিত হয়ে বলছে, এই সন্তান রাতের বেলায় মার ঘরে গিয়ে রে কোনো কথা নাই, মাকে এমন করে প্রকার করেছে রে, মাকে থাপ্পড় দিয়ে জমিনের মধ্যে পালায়া দিল। মাকে থাপ্পড় দিয়ে জমিনের মধ্যে যখন পালায়া দেয়, মা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলেন, বাবা রে আমাকে আর তুমি মাইরো না রে বাবা, আমাকে আর তুমি মাইরো না, কারণ তোমার বউকে আমি কোনো কিছু বলি নাই, তবুও তুমি আমাকে মারতেছো বাবা। আর আমি এই বাড়িতে থাকবো না, আমি অন্য বাড়িতে চলে যাব, তবেই তুমি শুনে রাখো বাবা, তোমাকে মানুষ করতে রে কোনোদিন আমি
অনাগারে একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহে সপ্তাহ পার হয়ে যায়। মানুষের বাড়িতে কাজ করতে করতে পানি খেয়ে খেয়ে সারাদিনটা কাটিয়ে দিয়েছিলাম, তার প্রতিদান কি তুমি আজকে দিলি রে? মুসলমান, কত সন্তান আছে মা বাবাকে কষ্ট দেয়। বন্ধু, চাকরি কর্মেওয়ালা যুবক মাকে মারতে মারতে রে মা বেগুন হয়ে গেল, ঠান্ডার মধ্যে জমিনের মধ্যে পড়ে আছে। সন্তান ঘরের মধ্যে চলে যায়। কিছুক্ষণ যাওয়ার পর যখন তারা সন্তান ছিল একটা, সন্তান যখন ওই বিছানার মধ্যে কান দিয়ে উঠে, ওই যুবকের বিবি সাত সাত উঠে সন্তানকে বুকে ধারণ করে। মুসলমান, একটা বার তুমি তোমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে রে একবার তুমি চিন্তা করে দেখবি রে, তোমাকে কত কষ্ট করে তোমার মা মানুষ করেছে। রাতের রাত চলে যেত রে, ওই শীত চলে যেত, ঠান্ডা চলে যেত। বাম পাশে পেশাব করে দিয়েছি, মা ডান পাশে ঘুরে নিয়েছে। ডান পাশে পেশাব করে দিয়েছি, মা বুকের মধ্য দিয়ে ঘুমিয়ে গেছে। বুকের মধ্যে যখন আবার পেশাব করে দিয়েছি রে, মা ভিজা অবস্থায় ছিল। সন্তানকে কোনো সময় মা ঠান্ডা খাইতে দিত না। আজকে সেই মাকে ভুলে গেলি। মুসলমান, পা দুটো ধরে বলে দেয়, নবী আমার বলেন, তুমি যদি তোমার মাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করো, মাবুদ গো, আমি আমার জীবনে কিছু করি আর না করি গো আল্লাহ, আমার মায়ের জড়িয়ায় তুমি আমাকে শান্তিটা দান করো। মা যদি সাথে আমিন বলে রে, নবী আমার বলেন, তোমার উপর রহমত আসতে দেরি হবে না। মুসলমান বন্ধু, এই জন্য মা বাবাকে কষ্ট দিবা না। যদিও কষ্ট দিয়েছো, আজকে রাতের বেলায় মায়ের পা দুটো দিয়ে গিয়ে জড়িয়ে ধর, বাবার পা দুটো ধরে জড়িয়ে ধরো। নবী আমার বলেন, দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের প্রত্যেকটা মানুষের পায়ের নিচে যদি তাকাও, প্রত্যেকটা মানুষের পায়ের নিচে মাটি ছাড়া কিছু পাইবা না। কিন্তু মায়ের পায়ের নিচে যদি তাকাও, প্রত্যেকটা সন্তানের বেহেশত পাবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। 2 নাম্বার, আমার মুসলমান, মা বাবার সঙ্গে করে নেবেন, ভালো ব্যবহার করবেন। সর্বহালে সর্বসময় মা বাবাকে দেখবেন, মাকে বলবেন, মা বাবা আপনি একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করেন। 3 নাম্বার, নবী আমার জানায়া দেন, যদি কোনো মানুষ পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, কোন মসজিদ বানায় দেয়, মাদ্রাসা বানায় দেয়, ইসলামের কোন কাম যখন করিয়ে দিবে, আল্লাহর রাস্তায় যখন কোন মাল লাগায়া দিবে, কোন সদকা করিয়ে দিবে, এই সদকা করার পর, মালটা লাগার পর, দানটা লাগার পর যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই মসজিদ বানাইতেছো, আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আমি টাকা দিয়েছি, শ্রম দিয়েছি, আল্লাহ আমার জীবনের কোন নেক আমল কবুল করো, চাহে না করো, তোমার ঘরের জন্য একটা ইট দিলাম মাওলা, এই ইটের জরিয়ায় আমার গুনাহকে মাফ করো, আল্লাহ আমার ভবিষ্যৎকে তুমি উন্নত করে দাও। নবী আমার জানায়া দেন, সদকা করার লগে, দান করার লগে লগেই আল্লাহর দরবারে যেটা চায় আমার আল্লাহ সেটা কবুল করে নেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তারপরে মসজিদে দান কর্ম কি করবো না ইনশাআল্লাহ? কে কে করবেন? যে হাত তুলে আমার আল্লাহ দেখাই। সবাই দান করবো ইনশাআল্লাহ, হাত তুলে আমার আল্লাহ দেখাই। নারায়ে তাকবীর। আমার মুসলমান বন্ধু, নাজাতের জরিয়া হলো মাসাজিদ, ঈমান হেফাজতের জায়গা হলো মাসাজিদ, ইসলাম হেফাজতের জায়গা হলো মাসাজিদ, আল্লাহর পছন্দনীয় বান্দার ঘর জন্য হলো মাসাজিদ, আল্লাহর সাথে সম্পর্ক করার জায়গা হলো মাসাজিদ। যদি সম্পর্ক করতে চান, আমার বাড়িতে যেতে হবে, আমার মেহমান হতে হবে। যখন আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আল্লাহর ঘরটা বানায়া দাও, আল্লাহর ঘরে যাও, আল্লাহর ঘরে যাতায়াত করো, আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার জানায়া দেন, উম্মতের দল
জাহান্নাম থেকে হেফাজত পাবি। কিন্তু মুসলমান, আল্লাহর নবী বলেন জাহান্নামের এত বড় আযাব তুমি সহ্য করতে পারবে না। যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও তাহলে একটা টাকা বলো, একটা খেজুরও বলো, আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী আমার জানায়া দেন, যখন মানুষটা মারা যায়, মারা যাওয়ার লগে লগেই সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। তিনটা দরওয়াজা খোলা থাকে। এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া, দুই নম্বর হলো নেক সন্তান, তিন নম্বর হলো এমন ইলম যেই ইলমের দ্বারাই আল্লাহর বান্দারা উপকৃত হয়ে যায়। এ মুসলমান, সাদাকাতুল জারিয়া জীবনটা বেঁচে থাকতে করে যাও। এই দুনিয়া থাকার জায়গা নয়। তুমি যখন মারা যাবি তোমার সঙ্গে কোনো সম্পদ যাবে না রে মুসলমান। সন্তান সন্ততি যাবে না। বিবি কান্দে এক জায়গায়, তোমার বাচ্চা কান্দে এক জায়গায়। এ মুসলমান, আত্মীয় স্বজন কান্দে, কিন্তু কবরে তোমার সঙ্গে কিছুই যাবে না। যদি আজকে মসজিদটা বানায় দিয়ে যেতে পারো, মসজিদের মধ্যে যদি একটা ইটও দান করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার এই কবরের মধ্যে যতদিন পর্যন্ত এই মসজিদ জিন্দা থাকবে, যতদিন পর্যন্ত মসজিদে আযান হবে গো, ততদিন পর্যন্ত মসজিদে নামাজ হবে গো, ততদিন পর্যন্ত আমার আল্লাহ তোমার ওই কবরের মধ্যে এর সওয়াবটা পৌঁছায়া দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, হয়তো আমরা দুনিয়ার জমিনে আছি অনুভব করতেছি না। আজকে কার বা জানি মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এ মুসলমান, ওই অন্ধকার কবরে মা আর বাবা আছে, না জানি কার মা বাবার কবরের মধ্যে আযাব হইতেছে রে। আজকে দুনিয়ার জমিনের মধ্যে মায়ের যদি বেমার হয়, বাবারও যদি বেমার হয়, সন্তান সহ্য করতে পারে না। 10 বিঘা জমি বেচে হলো বাবার চিকিৎসা করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? মা বাবার চিকিৎসা করা লাগবে কি লাগবে না? কে কে করবেন? 2 হাত তুলে আমার আল্লাহ দেখাই। যাই মা বাবার খেদমত করবেন, 2 হাত তুলে আমার আল্লাহ দেখাই। নারে তাকবীর। হয়তো কোনো মানুষ ভাবতেছেন, হুজুর আমার তো মাও নাই, বাবাও নাই, আমি কার খেদমত করব? নবী বলেন, তোমার মায়ের সমবয়স্কী যারা আছে, তোমার বাবার যেইগুলো বন্ধু আছে, এদের সাথে ভালো ব্যবহার করো, এদের সাথে উঠা বসা করো, এদের সাথে ভালো ব্যবহার করো। হ্যাঁ মুসলমান, ওই মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। হয়তো যদি আযাব হয়, মা সহ্য করতে পারতেছে না, ওই মা বাবা যাতে জান্নাতের মধ্যে সুখে থাকতে পারে, কবরের মধ্যে সুখে থাকতে পারে। আজকে তুমি আমি এই জায়গায় আছি, এই জায়গা থেকে ইসালে সব পাঠাইতে হবে। একজন মায়ের পাগল, বাবার পাগল কে আছো? মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। হুজুর আপনি মুসাফির মানুষ, আমার জন্য একটু দোয়া করবেন, আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন। মা বাবা যেন কবরের মধ্যে শান্তিতে থাকে, এই জন্য হুজুর আপনার হাতে এই মসজিদ বানানোর জন্য কিছু টাকা দান করব। যুবক রে, জীবনের মধ্যে বহু টাকা পয়সা বহু জায়গায় খরচ করলি। হ্যাঁ যুবক, বাজার করতে গিয়ে বহু জায়গায় খরচ করে সরে, আজকে মা বাবার নামে কিছু টাকা খরচ করবি। আল্লাহর ওয়াস্তে, নবীর মহব্বতে রে, আল্লাহর ঘর বানানোর জন্য বিশ্ব নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদাও ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদ বানায়া দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা বানায়া দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য একজন মায়ের পাগল, বাবার পাগল, মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, এইরকম একজন পাগল আমি দেখতে চাই। হুজুর আমার মা বাবার জন্য মায়ের নামে 2,500, বাবার নামে 2,500। যদি মা বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকতো, মাকে একটা যদি কাপড় কিনে দিতাম, একটা শাড়ি, একটা যদি ওড়না কিনে দিতাম, একজোড় যদি চপ্পল কিনে দিতাম, জুতা কিনে দিতাম, হুজুর 2,500 টাকা খরচ হয়ে যেত। বাবাকে দিলেও বাবারও খরচ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাল দিয়েছে, আমার বাবা মা দুনিয়ার জমিনে নাই, আমি কারে পড়াই? এ মুসলমান, এক সময়ের মধ্যে বাবা মাকে না খায়া মানুষ করেছে। আজকে ঘরের মধ্যে খানার অভাব নাই। কত যুবক বলে, হুজুর আমার ঘরের মধ্যে আল্লাহ এত মাল দিয়েছে, 3 তলার বিল্ডিং, টাকার কোনো অভাব নাই। ওই জামানায়
যেমন মা কষ্ট করেছে, মা একজন না যদি 10 জন মা আমার থাকতো গো, আমার জীবনে কোনো কষ্ট আসতো না। মুসলমান, একজন মুসলমানকে দেখতে চাই, একজন যুবক ভাই দেখতে চাই, একজন মুরব্বী বাবাজি দেখতে চাই। বাবা, আমি মায়ের নামে বাবার নামে 5000 টাকা আল্লাহর নবী আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে দিলাম। আল্লাহ তোমার মা বাবার কবরখানি যেন জান্নাতের বাগান বানায় দেয়। আমি মুসাফির মানুষ, নবীজি আমার বলেন 3 তাকবার মানুষের দোয়া আমার আল্লাহ কবুল করেন। তার মধ্যে একজন মুসাফির আছে রে। মুসলমান 3 দিনের সফরে এসে গেলাম, তারপরেও রুল হিসাবেও মুসাফির হয়ে গেছি। একজন মুসাফির হয়ে নবীর ওয়ারিস হয়ে আপনার কাছে হাত দুটা পাতিয়েছি। এই আল্লাহর ঘরের জন্য রে একজন ভাই দাঁড়ায় দেবেন 5000 টাকা। আল্লাহর ঘরের জন্য কে আছে? আল্লাহ তুমি এই মাজমাতে যাহাকে পছন্দ করো, আল্লাহ তুমি তাহাকেই কবুল করে নাও। জোরে বলেন আমিন, চিল্লায় বলে আমিন।